শুনবো। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আমরা আমাদের ইছাপুর গারুলিয়া, যা এককালে একটি বড় শিল্পাঞ্চল ছিল, সেই এলাকার প্রায় 1.5 কিলোমিটার পথ এলাকার গণদেবতা জনতা জনার্দনের পুষ্পবৃষ্টি, আশীর্বাদ, ভালোবাসা নিতে নিতে এখানে সমাবেশ স্থলে পৌঁছেছি। আমি ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা, আমাদের শুভানুধ্যায়ী দেশপ্রেমিক নাগরিক মণ্ডলী, জনতা জনার্দন, সকলকে নতমস্তকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, গুরুজনদের প্রণাম জানাই। আমি প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি করি বা পার্টি আমাকে করার সুযোগ করে দেন। আজকে যেটা আমার বড় প্রাপ্তি হয়েছে, এই এলাকার 70 ঊর্ধ্ব প্রবীণ নাগরিকগণ, পিতৃতুল্য মাতৃতুল্য এলাকার নাগরিকরা কেউ বাড়িতে নেই, বেরিয়ে এসে যে আশীর্বাদ দিয়েছেন, বয়স্কদের আশীর্বাদ, আমরা যুবকদের উচ্ছ্বাস দেখেছি, মহিলাদের শঙ্খধ্বনি উলুধ্বনি দেখেছি, কিন্তু আজ এই এলাকার 75, 80, 85 বছরের মানুষদের যে আশীর্বাদ দেখেছি, তাতে আমি নিশ্চিত মমতা ব্যানার্জি প্রাক্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা। আমাদের এই কার্যক্রমের ব্যবস্থাপক আয়োজক, পার্টির জেলা সভাপতি, তরুণ সভাপতি তাপস ঘোষ মহোদয়, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, লড়াকু নেতা, রাজ্যের নেতা অর্জুন সিং মহোদয়, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী বোন শ্রীমতী ফাল্গুনী পাত্র মহোদয়া, উত্তর 24 পরগনায় পার্টির বিভাগ কনভেনার এবং এখানকার জেলার প্রাক্তন সভাপতি সন্দীপ ব্যানার্জি, প্রাক্তন সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জি, প্রাক্তন সভাপতি বর্ষিয়ান মহেন্দ্রনাথ বসু, তরুণ এমএলএ সাথী পবন সিং, এছাড়াও আমাদের মধ্যে শিলভদ্র দত্ত, এক্স এমএলএ ব্যারাকপুর, কৌস্তব বাগচি, বিশিষ্ট আইনজীবী, রাজ্যের নেতা শর্মিষ্ঠা দে, রূপক মিত্র, চন্দন মুখার্জি, মানস দে, দেবকুমার ঘোষ, সুদীপ সরকার, রূপম ব্যানার্জি, দেবাশিস রায়, প্রিয়াঙ্কু পান্ডে, মনোজ সিং, ময়ূক চক্রবর্তী, কুন্দন সিং সহ সম্মানিত মঞ্চ, বিশেষ করে আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাইদের, যাদের নেতৃত্বে বুথ সশক্তিকরণ অভিযান, তার আগে সদস্যতা পদ অভিযান, বর্তমানে এসআইআর এর কার্যক্রম হয়েছে। আমাদের মন্ডল 1-এর সভাপতি মাননীয় ধনঞ্জয় মালো, মন্ডল 2-এর সুপ্রিয় দে, মন্ডল 3-এর বিজয় রাজন, মন্ডল 4-এর প্রকাশ দাস সহ শ্রীমতী মীনা সিং সহ অভিষেক আবিষ্কার ভট্টাচার্য সহ সুনীল দে সহ আমাদের সঞ্চালক যিনি আছেন অরূপ সিংহ রায় সহ সকলকে ধন্যবাদ। আপনারা জানেন যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা,
তিনি আলিপুরদুয়ার থেকে পরিবর্তনের মুষ্টিবদ্ধ করে এই বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন। আপনারা অনেকেই কলকাতা মেট্রো উদ্বোধনে দমদমের সমাবেশে গেছেন। সেখানে মোদিজি কিভাবে পশ্চিমবঙ্গ স্বাধীনতার ঠিক পরে পরে শিল্পে প্রথম, অর্থনীতিতে প্রথম, শিক্ষায় প্রথম, আইন শৃঙ্খলায় প্রথম, নারী নিরাপত্তায় প্রথম, এবং শুধু স্বাধীনতার পরে নয়, স্বাধীনতার অনেক আগে থেকে এই পবিত্র বঙ্গভূমি রাষ্ট্রবাদের জাগরণের ভূমি। একদিকে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে রাষ্ট্রবাদের জায়গা। একদিকে ঋষি অরবিন্দ ঘোষ, অন্যদিকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই দেশাত্মবোধ, দেশপ্রেম, জাতীয়তাবাদের বিউগলটা এই বাংলা থেকে বাজিয়েছিলেন। এই বাংলা শুধু রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ নয়, এই পশ্চিমবঙ্গ আধ্যাত্মিক চেতনার জায়গা। এখানেই প্রভু শ্রী চৈতন্য দেব, এখানেই ঠাকুর রামকৃষ্ণ দেব, এখানেই জগৎজননী মা শারদামণি, এখানেই স্বামী বিবেকানন্দ, এখানেই স্বামী প্রণবানন্দ থেকে লোকনাথ বাবা ব্রহ্মচারী থেকে ঠাকুরনগরের মতুয়া ধাম থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।